নমস্কার বন্ধুরা, এটা কিন্তু সোমবারের সন্ধ্যাবেলার ভিডিও। একটুখানি স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিল, তাই ঘরেই একটু মোগলাই বানিয়ে নিলাম। কারণ বাইরে মোগলাই এক একটা 70 টাকা করে। তবে কিনে যে খাই না এমন নয়, তবে ঘরে অনেক কিছু ছিল তাই বানিয়ে নিলাম। আগে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আমি বলেছিলাম একটুখানি সস দিয়ে খেয়ে নে, বললো না একটু আলু চচ্চড়ি বানিয়ে দাও। ছেলে বললো। তা ময়দাটা মেখে নিয়েছি, ময়াম টয়াম দিয়ে, আর 2-4টে চিনির দানা দিয়েছি। তা না হলে ভালো লাগে না খেতে, একটু মিষ্টি না হলে স্বাদটা ঠিক খোলে না। তো আমি না টেবিলের উপরেই বেলে নিচ্ছি, কারণ কি আমি মানে নিশা বেলছে। কারণ হচ্ছে বেলুন চাকিতে এটা বেলাটা খুব টাফ। মোগলাইটা একটু বড় করে বেলতে হয়, তো মিডিয়াম মোটামুটি একটু সাইজের তো বেলতে হয়। তো ডিমটা ভেঙে নিলাম, আর ওখানে ব্রেড ক্রাম্বস ছিল, ব্রেড ক্রাম্বসও একটু দেবো বলে ব্রেড ক্রাম্বসের মধ্যেই দেখা যাচ্ছে বোধহয় পেঁয়াজ কুচি, একটু আদা রসুন আর সামান্য একটু গোলমরিচ, নুন দিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে মিশিয়ে ওটা গোলাটা দিয়ে দেবো এর উপর, একটু ভাজা মশলা দিয়ে দিলাম। সব দিয়ে এটা ঘরোয়াভাবে কিন্তু খুব ভালো হয় খেতে। তো এটা এবার এর মধ্যে দিয়ে এটা মুড়ে নেবো, মুড়ে ভেজে নেবো। তো মোগলাই বানাতে গেলে কিন্তু একটু হ্যাঙ্গাম তো অবশ্যই হয়, বাড়িতে প্রচুর বাসন পড়ে, নানান জিনিস, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। আর একটুও গ্যাস অম্বল হয় না বাড়িতে বানিয়ে নিলে। কিন্তু দোকান দিয়ে কিনে খেতে গেলে মোড়াটা দেখাচ্ছি, দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু খাটনিটা হয় না, কিছুই পড়ে না, ঝট করে কিনে এনে পট করে খেয়ে নিলাম। কিন্তু গ্যাস অম্বলটা ফ্রি, মানে এক একটার এক একটা ফায়দা আর কি, বুঝলে। তো এই তো বানিয়ে নিলাম। এবার এটা নিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে যাবো, কারণ তরকারি নামিয়ে আমি কড়াই ধুয়ে নিয়েছি, কড়াইতেই ভাজবো। কেননা এগুলো ভাজতে গেলে একটু বড় তাওয়া দরকার, যেটা আমার নেই। তো কড়াইতে ভাজতে গেলে কিন্তু বহুত চাপ, কেন উল্টাতে গেলে কিন্তু বহুত চাপ হচ্ছে। তো আমি এটা উল্টানোর জন্য একটা চিমটা নিয়ে নিয়েছি, কিনেছি চিমটা, এই যে উল্টেও নিয়েছি। আমার বাড়ির কাছাকাছি একটা মেলা হয়, তো জানুয়ারি মাসে মেলাটা বসে প্রতি বছর। সেই মেলার দরুন আমার কিন্তু এই ধরনের জিনিসগুলো কেনাকাটি হয়, তা না হলে হয়তো কোথায় পাওয়া যায় তাও জানতাম না, কিনতামও না। ওই চিমটেটা দিয়ে উল্টে নিয়েছি, এই চিমটেটা দিয়ে আমি উল্টে নিয়েছি। এবার আরেকটা বসিয়ে দিয়েছি, আরেকটা ভাজা হয়ে গেছে। এটা কেটে এখন ছেলেকে দিয়ে দেবো, ছেলের তর সইছে না। তো কাটার সময় আমি কাটারটা কিনেছি না, এটাও মেলার থেকে কিনেছি। কেন আগে তো চাকু বা খুব বেশি হলে সেই একেবারে পাতিমাল চামচ দিয়েও কেটে দিতাম, এখন আবার একটুখানি কাটার ফাটার দিয়ে কাটছি। কিনেছি এখানে দেখে, মেলায় দেখে ভালো লাগলো তাই কিনেছি। তো এই দিয়ে কাটতেও সুবিধা। আরও কিছু টুকিটাকি কিনেছি, পরে একদিন দেখাবো। এই রান্নাঘর মানে টাচিং থাকে এরকম জিনিসই কিনেছি। তো ছেলেকে সস আর একটুখানি স্যালাড বানিয়েছিলাম, দিয়ে দিলাম। আজ আসি, টাটা।